আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে কম্পিউটারে এমন কিছু হিডেন টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা বাস্তব জীবনে আপনার অনেক উপকারে আসবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কম্পিউটারের হিডেন ট্রিক্সগুলো। তো সর্বপ্রথম যে ট্রিক্সটি দেখাবো সেটি হচ্ছে ফাইল। দেখুন আমার অনেকগুলো ফাইল একটি ফোল্ডারে আমি লুকিয়ে রেখেছি। তো সেই ফাইলগুলো আমি আগে ক্লিক করে নিচ্ছি। দেখুন এই যে ফাইল, দেখুন এখানে 5টি ফাইল রয়েছে মেবি, হ্যাঁ। তো এখন আমি যদি এই ফাইলগুলোর ভিতর কি রয়েছে আমি যদি দেখতে চাই, তাহলে প্রতিটা ফাইলে আমাকে একবার করে ক্লিক করতে হবে, একবার না দুবার করে ক্লিক করতে হবে, তারপর আমি দেখতে পারবো। এখন যদি আমি খুব সহজে দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখব? দেখুন অল্টার প্লাস পি আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। কিবোর্ড থেকে আমি অল্টার প্লাস পি সিলেক্ট করে দেব। সর্বপ্রথম দিলাম, দেওয়ার পরে দেখুন এই প্রথম ফাইলটি কি রয়েছে, আমি একটা ক্লিক করি দেখি কি রয়েছে। এখানে একটা ক্লিক করা মাত্রই ডান পাশে দেখুন আমার একটি পপ আপ উইন্ডোজ চলে এসেছে। অর্থাৎ অল্টার প্লাস পি প্রেস করার কারণে কিন্তু এই পপ আপ উইন্ডোজ ছোট্ট একটি চলে এসেছে। এখন যদি এই ফাইলটি আমার দেখার প্রয়োজন হয় এখানে আমি ক্লিক করব। নেক্সট ফাইলটি যদি দেখার প্রয়োজন হয় তাহলে আমি নেক্সট ফাইলে ক্লিক করব। তাহলে আমি দেখতে পাবো যে ফাইলের ভিতর কি রয়েছে। আমি ফাইলটা ওপেনই করলাম না, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি একটা পপ আপ উইন্ডোজ আমার সামনে সুন্দর করে চলে এসেছে এবং আমি ভিতরে আমার ফাইলের ভিতরে কি রয়েছে খুব সহজেই দেখতে পাচ্ছি। আর আপনার যদি নর্মালি আমাদের দেখতে হতো তাহলে একটা একটা করে ফাইল ওপেন করে তারপরে দেখতে হতো। তো এটি খুবই ইন্টারেস্টিং একটি টিপস। তো আপনারা এটি ফলো করলে বাস্তব জীবনে আপনার জন্য এটি খুব বেশি হেল্পফুল হবে। তো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি এটা শেয়ার করলাম। এখন অল্টার প্লাস পি প্রেস করে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখুন অল্টার প্লাস পি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার ডান পাশে যে পপ আপ উইন্ডোজটি রয়েছে সেটি চলে গেল। এখন আমাকে ডাবল ক্লিক করে কোনো ফাইলে দেখতে হবে। তো এখন দ্বিতীয় যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ক্লিপবোর্ডের ব্যবহার। দেখুন এই যে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করে রেখেছি টিউটোরিয়ালটি দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে যদি আমরা কোনো লেখাকে কপি করতে চাই তাহলে এই যে মনে করেন যে এই লেখাটি আমি কপি করব। দেখুন এই ফর এক্সাম্পল এই লেখাটি আমি কপি করে নিলাম। এখন আমার যে নতুন ডকুমেন্টটি রয়েছে সেখানে যদি পেস্ট করতে চাই তাহলে নতুন ডকুমেন্টে আমাকে যেতে হবে, তারপরে পেস্ট করে দিতে হবে কন্ট্রোল ভি চেপে, অথবা পেস্ট করে দিতে হবে নর্মালি। তারপরে আমার এই লেখাটি এখন পেস্ট করার প্রয়োজন নতুন ডকুমেন্টে, তাহলে এটা আমাকে কপি করে নিতে হবে। তারপরে আবার মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্টটাতে আমাকে যেতে হচ্ছে, যাওয়ার পরে এখানে আমাকে পেস্ট করে দিতে হচ্ছে। তো এটা একটা বড় ঝামেলার কাজ। তো এই লেখাগুলো যদি আমরা একসঙ্গেই কপি করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ এবং সুবিধা হয় আমাদের কাজটি। এর জন্য কি করতে হবে আমি এখন সেটা বলে দিচ্ছি। উইন্ডোজ প্লাস ভি বাটন, দেখুন আপনার কিবোর্ডের উইন্ডোজ যে চিহ্নটি রয়েছে নিচে এবং সঙ্গে ভি বাটনটি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এরকম একটি পপ আপ উইন্ডোজ আপনার সামনে চলে আসবে। জাস্ট এখানে কিছু করতে হবে না, এই যে টার্ন অন নামে যে অপশনটি রয়েছে এই টার্ন অন অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখন আপনি একসঙ্গে যেগুলো কপি করে নিতে চাচ্ছেন সবগুলোই একসঙ্গে কপি করে নেবেন। দেখুন আমার এটা প্রয়োজন এই লেখাটুকু কপি করার, আমি এটা কপি করে নিলাম। তারপরে আমার এই যে এই লেখাটুকু কপি করার প্রয়োজন, আমি এই লেখাটুকু কপি করে নিলাম। তারপরে নিচের দিকে যদি আমার কোনো লেখা আরও কপি করার প্রয়োজন হয়, দেখুন এই যে এই লেখাটি কপি করার প্রয়োজন, আমি এই লেখাটিও কপি করে নিলাম। তার নিচে যদি আরও কোনো লেখা আমার কপি করার প্রয়োজন হয়, দেখুন এই লেখাটিও আমি কপি করে নিলাম। অনেকগুলো লেখা একসঙ্গে কপি করে নিলাম। এখন আমার নতুন যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি আমি এগুলো পেস্ট করে দেব। এখন কি করব, আবার উইন্ডোজ প্লাস ভি যে আমার ক্লিপবোর্ডটি রয়েছে সেই ক্লিপবোর্ডে কিন্তু আমার কপিকৃত লেখাগুলো চলে আসছে। এখন আমি এটা পেস্ট করে দিচ্ছি একটা করে। আবার আমি উইন্ডোজ প্লাস ভি চাপবো। দেখুন উইন্ডোজ প্লাস ভি চাপার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আবার ক্লিপবোর্ডটি ওপেন হওয়ার পর এখন দেখুন নিচে যে লেখাটি কপি করেছিলাম নিচের লেখাটির উপর ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে নিচের লেখাটি চলে আসলো। আবার আমি উইন্ডোজ প্লাস ভি প্রেস করব, করার পরে নিচের যে আমার লেখাটি রয়েছে এই লেখাটি
লেখাটি প্রয়োজন এটি আমি ক্লিক করে দিলাম, চলে আসলো। আবার আমি উইন্ডোজ প্লাস ভি প্রেস করব, করার সঙ্গে সঙ্গে এই যে আমার নিচের লেখাটি প্রয়োজন এটিও আমি নিয়ে নিলাম। আবার উইন্ডোজ প্লাস ভি প্রেস করব, করে আবার নিচের দিকে যাব, এই যে এই লেখাটি প্রয়োজন এটি নিয়ে নিচ্ছি। আবার উইন্ডোজ প্লাস ভি প্রেস করব, পরের যে লেখাটি কপি করেছি সেটা দেওয়ার জন্য এই যে এই লেখাটি, হ্যাঁ এটাও দিয়ে দিলাম। এভাবেই আপনারা খুব সহজে ক্লিপবোর্ডটা ব্যবহার করে ইজিলি যে কোনো লেখা অনেকগুলো একসঙ্গে কপি করে তারপরে এখানে পেস্ট করে দিতে পারবেন। আশা করি এই ট্রিক্সটিও আপনার খুব বেশি কাজে লাগবে, তাই এটি শেয়ার করলাম। এখন তৃতীয় যে ট্রিক্সটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে স্ন্যাপিং টুলের একটা ব্যবহার। আমরা হচ্ছে এই যে দেখুন সার্চ অপশনটি, এটাতে আমি ক্লিক করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি লিখে দিচ্ছি স্ন্যাপিং টুল। দেখুন SNAPING, এতগুলো লেখার দরকার নাই, SNI লিখলেই উপরে দেখবেন, লক্ষ্য করবেন স্ন্যাপিং টুল যে অপশনটি এটা চলে এসছে। তো এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে নিউ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নিউ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি নিউ অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ কিন্তু শেষ। এখন আমি যে জায়গাটুকু স্ক্রিনশট নেব, দেখুন এইটা মিনিমাইজ করে দিচ্ছি। ফর এক্সাম্পল এই যে পাহাড়ের পিকচারগুলো রয়েছে, শুধু পাহাড়ের পিকচারটি আমার স্ক্রিনশট নেওয়া প্রয়োজন, আর অন্য কোথাও আমি স্ক্রিনশট নেব না। তাহলে এই যে পাহাড়ের পিকচারটি আমি ধরলাম, ধরে সুন্দর করে দেখুন এই যে প্লাসের মতো যে চিহ্নটা ওটাতে ধরে আমি সুন্দর করে এখানে রেখে দিলাম। এখন আমার প্রয়োজন হচ্ছে যে আমি কাউকে দেখাই দিব, যাকে এই স্ক্রিনশটটা পাঠাবো তাকে কিছু একে দেখাই দেব। তো এই জায়গায় এখানে ক্লিক করে দিলাম, পেনের মতো আইকনটা এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আমি গোল দাগ দিয়ে তাকে ইন্ডিকেট করে দিচ্ছি। আবার যদি ব্লু পেন নেই তাহলে ব্লু লেখা আসবে, দেখুন এখানে ব্লু লেখা আসবে। এভাবে আপনারা যে কাউকে সুন্দর করে ইন্ডিকেট করে দিয়ে সেভ করে দিতে পারবেন। সেভ করার জন্য এই যে ফাইল নামে অপশন রয়েছে, এখানে সেভ অ্যাসে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে সেভে ক্লিক করা মাত্রই আপনারা এখানে দেখতে পারবেন, দেখুন আমি সেভে ক্লিক করে দিছি, আমার ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করে একবার দেখি যে আসলে আমার লেখাটি সেভ হয়েছে কিনা। এটা এখন আপনার যাকে পাঠানোর প্রয়োজন বা কোথাও পোস্ট দেওয়ার প্রয়োজন সুন্দরভাবে দিতে পারবেন। এভাবে আপনারা ক্লিপবোর্ডটা সুন্দর করে ব্যবহার করবেন। পরের যে ট্রিক্সটি আমি দিব, আমরা নর্মালি কম্পিউটার যখন বন্ধ করতে চাই, আমরা আমাদের কম্পিউটার বন্ধ করতে চাই কয়েকটা প্রসেস ফলো করে, দেখুন স্টার্ট বাটনে ক্লিক করি, তারপরে পাওয়ার বাটনে ক্লিক করি, তারপরে এই যে শাটডাউন যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে বা রিসেটে ক্লিক করে বা স্লিপে ক্লিক করে আমরা কাজগুলো করে থাকি। এত কিছু না করে আমরা খুব সহজে কিন্তু শাটডাউন দিতে পারি। অল্টার প্লাস F4 যদি আপনি প্রেস করেন আপনার কিবোর্ড থেকে, দেখুন নিচে অল্টার বাটন রয়েছে, তার উপরে F4 বাটন রয়েছে, দেখুন কিবোর্ডের নিচে এবং উপরে অল্টার প্লাস F4 দুইটা যদি একসঙ্গে প্রেস করেন সঙ্গে সঙ্গে শাটডাউনের অপশন আপনার সামনে কিন্তু চলে আসবে। মাউসের কোনো ব্যবহার করতে হবে না আপনাকে। অল্টার প্লাস F4 আমি প্রেস করলাম, দেখুন শাটডাউনের অপশন কিন্তু আমার কাছে চলে এসছে। এখন যদি আমি ইন্টার প্রেস করি কিবোর্ড থেকে, আমার কম্পিউটারটি কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এরপরে আপনার কিবোর্ডের উপরের এবং নিচের কি অর্থাৎ অ্যারো কিটা যে রয়েছে আপ অ্যান্ড ডাউন কিটা, এটা যদি আপনি নিচের পাশে দেন তাহলে রিস্টার্ট হবে, এরপরে ইন্টার প্রেস করলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। আবার উপরের দিকে যদি দেন তাহলে শাটডাউন হবে, তার উপরের কিটা যদি চাপেন তাহলে স্লিপ হয়ে যাবে। এখন যদি ইন্টার দেন তাহলে আপনার কম্পিউটারটি স্লিপ হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনার কম্পিউটারটি সুন্দর করে বন্ধ করে দিতে পারবেন। তো এরকম দারুণ পাওয়ারফুল সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমার প্রতিটি টিউটোরিয়াল আপনাদের অনেক ভালো লাগবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।